আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দয়াল প্রিয় দস্তগীর হযরত কেবলাজান খাজা ওয়াসাসি ফরিদপুরি কুদ্দুস আসিফুল আজিজ কেবলাজান হুজুরের নূরের কদম মোবারকে লক্ষ কোটি কদম বসি। উপস্থিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তরিকতের যে 10টি রোকন আছে, আপনার রোকন সম্বন্ধে বুঝেন। ইসলামেও কিন্তু 5টি রোকন আছে, তরিকতেও 5টি রোকন আছে। ইসলামে 5টি রোকন হইল কলমা, রোজা, নামাজ, হজ, জাকাত। এই 5টির বাইরে যেমন ইসলাম চর্চা করা যায় না, এটা ম্যান্ডেটরি। ঠিক তদ্রূপ তরিকতে যারা তরিকতপন্থী তাদের জন্য এই 5টি রোকন তথা জিকির, রাবেদা, সগল, মোরাকাবা, মুহাসাবা একেবারেই ম্যান্ডেটরি। জিকির আপনারা জানেন, আল্লাহর নাম জিকির করা হরদম হন নিঃশ্বাসে। এটাকে প্রথম জিকিরে জলি, যেটা নাকি জোরে জোরে জিকির করেন। তারপরে হইল গিয়া জিকিরে খফি মানে যেটা নাকি কালবের থেকে আসবে, কালবের জিকির হইল কফি। আপনি যদি বলেন যে ফুসফুস থেকে বা ভিতর থেকে আসবে, না, কফি জিকিরটা হলো কালবের জিকির, যেটাকে দায়মি সালাত বলা হয়, বারবারই বলা আছে, হরদম হন নিঃশ্বাসে এই জিকিরটা হবে। আর একে যার এটা কাল্ব জারি হয়ে যায় তখন তাকে সুলতান আসকার বলা হয়। সুলতান আসকার সম্বন্ধে অনেক কথা বলা হয়েছে, এখানে আর বলার আমি চেষ্টা করব না বা প্রয়োজন নেই। এখন জিকিরের পরে হইল গিয়ে রাবেতা কি? আপনার তাসাউর, আপনার মুর্শিদের যে সুরুত মোবারক আছে, চেহারা মোবারক আছে, সেটাকে করায়ত্তে আনা, আপনার হৃদয়ের মাঝে অঙ্কিত করা। আল্লাহ পাক বলছেন, আমি আদমকে সৃষ্টি করিয়াছি আমার শুরুতে, তবে সেই সুরুত হইল গিয়া মুর্শিদে কামেলের সুরুত। হাদিস শরীফে আছে যে আমি মানুষকে সৃষ্টি করিয়াছি আমার শুরুতে। হাদিসটা কোরআনে আছে আমি জানি না, তবে এটা হাদিস কোরআনের কথা যে আমি আদমকে সৃষ্টি করিয়াছি আমার শুরুতে। সেই শুরুতে হইল মুখমণ্ডল। তো মুখমণ্ডলটা আপনি যদি সেই আনোয়ারের চেহারা মোবারক, এটাকে বলা হয়, চেহারা মোবারকটা যদি আপনি আয়ত্তে করতে পারেন তাহলে আপনি স্বার্থ। সে চেহারা মোবারকটা কিন্তু আপনি শুধু চুলদারি না, সে চেহারা মোবারকটা আনতে হবে আপনাকে চোখের পলক, এই যে চোখগুলি আছে, চক্ষু মোবারক আছে, মুর্শিদারা বুরু মোবারক আছে, নাক মোবারক আছে, এই 3টা একেবারে আপনার দৃষ্টির আয়ত্তে আনতে হবে মোরাকাবার মাধ্যমে। তো মোরাকাবাটা কীভাবে করে? মোরাকাবা করে এইভাবেই যে আপনার মুর্শিদের এই দিকে তাকানোর চেষ্টা করুন, তাকাইতে হয়তো 1 যুগ 2 যুগ 3 যুগ 4 যুগ যদি আপনি লাগে, তার এটা যদি হাসিল হয়ে যায় তাহলে আপনি হইলেন মহাপুরুষ। আপনার মতন ভাগ্যবান ব্যক্তি আর কেউ নেই যদি মুর্শিদে কামেলের সুরুত মোবারক আপনি আপনার হৃদয়ের মধ্যে অঙ্কিত করতে পারেন। এটা ইসলামের বাইরের কথা নয়, এটা আমার মুর্শিদ কেবলাজান হযরত খাজা ওয়াসাসি ফরিদপুরি কুদ্দুস আসিফুল আজিজ কেবলাজান হুজুর পবিত্র নসিহত কিতাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন দশায় কিছু ঘটনা উঠে ধরছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহির সুরুতের দিকে সর্বদাই তাকায় থাকতেন, কত পরে পরে চক্ষু বন্ধ করতেন। এমনও দেখা গেছে যে তিনি নামাজরত অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকায় থাকতেন। এটা নসিহত কিতাবে স্পষ্ট উল্লেখ করে গেছেন, বিস্তারিত আপনারা পড়ে নেবেন। এটা হলো রাবেতার পর হইল সুগলটা হইল সব সময় আপনাকে খেয়াল করতে হইব যে আপনার দিলের ভিতর জিকির হইতেছে, হোক বা না হোক, কিন্তু এই খেয়ালে আপনার নামাজ পড়তে হবে হরদম হন নিঃশ্বাসে। যে যেটা নাকি আমাদের তরিকা, আমাদের মুর্শিদ কেবলাজান তরিকা দিল, এইখানে এই বলেই তরিকা দিল যে এখানে এক টুকরা মাংসর মাঝে ভিতরে আছে লতিফে কালবে খেয়াল করেন, এখানে আল্লাহ 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 জিকির হচ্ছে, এই খেয়ালে নামাজ পড়বেন, এই খেয়ালে তাজারতি করবেন, এই খেয়ালে দুনিয়াধারী করবেন, এই খেয়ালে সংসার ধর্ম করবেন। এটা কিন্তু আমাদের তরিকাতের প্রথম সবক। আমরা কিন্তু ভুলে গেছি, সেটা ভুলে গিয়ে এখন বড় বড় পুস্তক ধরতেছি, বড় বড় থিসিস লিখতেছি ফেসবুকের মধ্যে এবং বিভিন্ন বয়ানে বলতেছি
কিন্তু এখান থেকে কিন্তু আমরা বিচ্যুত হয়ে গেছি, মোটেই ঠিক হয় নাই। এই যে এই খেয়ালটা হৃদয়ের ভিতরে রাখা, যে এখানে আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে, এই খেয়ালটার নামই হইলে কি সর্বসময় এই খেয়ালটা রাখতে হবে, শুধু নামাজে নয়। আপনি যখন শয়নে স্বপ্নে হারিবে সবসময় একটু খেয়াল রাখবেন, যে এখানে আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে, এটার নামই সগোল। তা আল্লাহ আমার মুর্শিদ কাবলাদান খাজা আসিফ ফরিদপুরি কুদ্দুস আসিফ আজিজ কাবলাদান হুজুর পবিত্র নসিহতে তিনি বলে গেছেন যে আমার সবচেয়ে প্রিয় হইল সগোল। কাবলাদান হুজুরের সবচেয়ে প্রিয় তরিকতের রোগনটা হলো সগোল। আর মোরাকাবা আপনার হবে, শুদ্ধ হবে যদি রাবেতা হাসিল হয়, পীরের রাবেতা যদি হাসিল হয়। মোরাকাবা মানে কোনো একটা নির্দিষ্ট বস্তুকে ধ্যান করা, চক্ষু বন্ধ করে ধ্যান করার নামে তাকে খোঁজা তালাশ করা, এটার নাম মোরাকাবা। তারপর সেই বস্তুটাকে হাসিল করা, সেই বস্তুটাকে আপনার হাসিল মানে সেই বস্তুটাকে আপনার নিজের কাছে নিয়ে আসা, হাজির করা, সেটার নাম হলো মুহাসাবা। আমি একটা ডাটাটা দিয়ে নিই, কারণ যদি আবার একটা জায়গা অসুবিধা হবে। তাইলে আমরা 5টা তরিকতের 5টি শুকর সম্বন্ধে যৎসামান্য বুঝলাম। এখন আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনি এই আপনার এই তরিকতের রোকন থেকে যদি আউট হয়ে যান, তরিকতের রোকন যদি আপনি চর্চা না করেন, তাহলে কিন্তু আপনি তরিকত পন্থের লোক নন। মানে আপনি তরিকতের কোনো স্বাদ, লজ্জত, মহব্বত কিচ্ছু পাবেন না। এটার যে একটা তৃপ্তি আছে, এটার যে স্বাদ আছে, এটার যে ফায়েজ আছে, এটার যে একটা হাউস আছে, মহব্বত আছে, এটা আপনার কাছে আসবে না। আপনাকে তরিকতের এই রোকনগুলি আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর এটা প্র্যাকটিস করতে হলে প্রথম যে জিনিসটা লাগবে আপনাদেরকে আমি বলে দিই, সেটা হলো আপনার যে খেয়ালটা আছে। খেয়াল হলো একটা নূর। আপনি মনে রাখবেন, খেয়াল একটা নূর। নূর মানে আলো, যেটাতে দেখা যায়। আপনি যদি কোনো জিনিস খেয়াল না করেন, আপনি কিন্তু সেটা দেখবেন না। আপনি চোখ পাইতে রাখছেন, মনে করেন আপনার চোখের সামনে একটা বই খুলে রাখছেন, একটা পুস্তক খুলে রাখছেন, পড়বেন। তারপরও যদি আপনি এই চক্ষুখানে রাখছেন, পড়বেন, এইভাবে চক্ষুটা রাখছেন, তারপরে যদি আপনার খেয়ালটা চোখের সাথে পুস্তকে না পতিত হয়, না পড়ে, খেয়ালটা সেখানে নিক্ষেপিত না হয়, তাহলে কিন্তু আপনি এই কবিতাটা বা বইটা বা অঙ্কটা আপনি বুঝবেন না, দেখবেন না, শুনবেন না, কিছুই করবেন না। আপনি লক্ষ্য করে দেখেন, মানুষ অনমনে একদিকে তাকায় থাকে, কিন্তু তার খেয়ালটা তো অন্যদিকে, তখন বলে কী জানি চিন্তা করতেছে। আমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করতেছি, কী জানি চিন্তা করছে। এটা মোরাকাবা, এটা হলো চক্ষু খুইলা মোরাকাবা, এটা মোরাকাবার ছোটো ভাই। তো এই যে খেয়ালটা, মোরাকাবা করতে হয়, রাবেতা করতে হয় খেয়াল দেয়া, খেয়ালের চক্ষু দিয়ে, এটাকে হৃদয়ের চক্ষু বলে। কাজে কাজে এই যে চুলছেড়া বিশ্লেষণ আমি দিতেছি, এটা যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনি কিন্তু তরিকা পাবেন। আমি কিন্তু খুব কষ্ট করিয়া বহু নদী নালা, বহু মহাসাগর, পাহাড় ডিঙ্গে পার হইয়া 62 বছর পরে আপনার সামনে আইসা আমি হাজির হয়েছি এবং কথা বলতেছি। এর মাঝে আমাকে বহু অত্যাচার, নির্যাতন, অপমান সহ্য করতে হয়েছে গত 50টি বছর। জাসিমাহীন বর্ণনা অতীত। চোর দৈরা এমনি পিটায় না, আল্লাহ পাক যেভাবে আমাকে পিটাইছে, তবে লাঠি দিয়ে পিটায় নাই। দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, অভাব, অনটন, খিদা দিয়া আমাকে চাপড়ায় রাখছিল। যেমন একটি মনে করেন, ছোটোবেলায় দেখছি একটা শিয়াল দইরা এটার খাঁচার ইয়ার ভিতরে ভরছিল, সালার ভিতর বইরা, এটা সালার মোটা মুট্টি বাইন্দা পরে ছাইড়া দিছিল। আমার সেই অবস্থা করছিল আমার মুর্শিদ কামরাজান জন্মের পরের থেকেই। এবং শুধু ছাইড়েই দেয় না, এটার মাঝে 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 পিটা দিছে এবং খাওয়া বন্ধ। আমার জীবনে ওই ক্ষেত্রে 2টা ঘটনা বলবো, আমার বাস্তব ঘটনার থেকে। যদিও আমার ঘটনা, তারপরে এখানে আপনার জ্ঞান আহরণ করতে পারবেন, আপনার তরিকতের রাস্তা পাবেন যদি মনোযোগ দিয়ে শোনেন। 2টা ঘটনা আমি পরে বলবো। তো এই যে তরিকতের রোগনগুলি, এগুলো যদি আপনার চর্চা না করেন, আপনার জীবন বেকার, আপনার জীবন ব্যর্থ হবে। আপনি এত বড় মহাকামেলের মুরিদ হইয়াও আপনি কিছুই পাবেন না। কারণ তরিকতের যে 5টি রোকন, সে 5টি রোকনকে আপনি পাত্তাই দিলেন না। আপনি কোথায় জুইকা রয়েছেন? আপনি জুইকা রয়েছেন শরীয়তের রোকন, 2টা রোকনের মধ্যে জুইকা রয়েছেন, একটা হলো নামাজ আর একটা রোজা। কিন্তু প্রথমটা যে কলমা, ইমান, সেই রোকনটা কিন্তু আপনার মাঝে শরীয়তেরটি আসে নাই। কারণ আপনি কলমা তাইয়্যব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর, যেটার
হাকিকতে কলমা সেটার সন্ধান আপনি পান নাই, আপনি সেটা বেদ রহস্য বুঝেন নাই। তারপরও হাকিকতে সালাত, হাকিকতে রোজা, আপনি এগুলোর কোনো কিছুর হাকিকত পান নাই, যার জন্য আপনার রোজা নামাজের মাঝেও আপনার চরিত্র পরিবর্তন হয় না, আখলাক চরিত্র পরিবর্তন হয় না আপনার মাঝে। ইসলামের ফেতরাত, ইসলামের যে গুণাগুণ, ইসলাম পালন করার পরে যে তার আত্মদর্শন হয়, তার সে মমিন হয়, তার চরিত্রগুলি সুন্দর হয়, সেগুলো আপনার মাঝে আসে নাই। কারণ আপনার এগুলোর উদ্দেশ্য, নামাজ এবং রোজার যে উদ্দেশ্য, সেটিকে হাকিকত বলা হয়, সেই হাকিকতটা আপনি বুঝেন নাই, বুঝতে পারেন নাই। তো যাক, আজকে এই তরিকতের 5 রকমের মধ্যে এটি আমি যে ঘটনাগুলি বলবো, যে দেখেন এই 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 জিনিসগুলি করতে হইলে আপনার যে এই যে হৃদয়ের যে চক্ষু, যেটাকে আমি বলি খেয়ালের চোখ, আমার মুর্শিদ কাবলাদান বলছে খেয়ালের চোখ। আর পুস্তকে লেগে গেছে খেয়ালের লতিফের কালবের নেত্র দিয়ে দেখে। তো খেয়ালের চোখে আমি বলি, এটা আপনি আপনার বোঝার জন্য সহজ হবে। খেয়ালের চক্ষুটা যদি আপনি টর্চ লাইটের মতন, আপনার লেসমোর সবাই টর্চ লাইট ব্যবহার করছেন, মোবাইলের লাইট না কিন্তু, মোবাইল লাইট কিন্তু চতুর্দিকে সরে যায়, মোবাইলের লাইট না, মোবাইলের যে লাইটটা আছে সেটা কিন্তু চতুর্দিকে সরে যায়। কিন্তু চতুর্দিকে সরে যাওয়ার পরে হয়েছে কি, অত্যন্ত পাওয়ারফুল লাইট হইলে আপনি দেখতে পারেন সামনে কি আছে, একটা মনে করেন একটা সুই হারাই ফেলাইছেন, এটা দেখতে হইলে আপনাকে মোবাইলের যদি লাইট মারেন তাহলে প্রচণ্ড আলো লাগবে, ফ্ল্যাট লাইটের মতন আলো লাগবে, ওই যে স্টেডিয়ামে যে ফ্ল্যাট লাইট আছে এরকম আলো লাগবে। তো এত শক্তি, এত সমর্থ আমাদের মাঝে নাই। আপনাকে টর্চ লাইটের আলোর মতন, টর্চ লাইটের আলোটা যেমন গোল হয়ে এক জায়গায় নিক্ষেপ হয়, আপনি ওই জায়গাতেই দেখতে পারেন, আর কোথাও আশেপাশে কিন্তু দেখা যায় না। সেরকমভাবে আপনাকে মোরাকাবা করতে হবে, সেইভাবে আপনাকে শুকর করতে হবে, সেইভাবে আপনাকে জিকির করতে হবে, সেইভাবে আপনাকে কালবের দিকে খেয়াল করতে হবে, এবং সেইভাবে আপনি যে কাজটা করেন সেই কাজের মধ্যে সেভাবে মনোযোগ দিতে হবে। আপনার মনোযোগটাই হলো গিয়ে খেয়ালের যে হকিকত, সেটা হলো মনোযোগটা যখন আপনি মনটাকে ওইখানে যোগ করবেন চোখের সাথে, মনোযোগ চক্ষু, মন প্লাস চক্ষু, এই দুইটা একত্রিত করার পরে আপনি এই জিনিসটা পরোক্ষ করতে পারবেন। কিন্তু আপনার চক্ষু কেন রাখছেন, আপনার মন গেছে অন্যদিকে, আপনার হবে না। এটা কিন্তু সহজ কাজ না। অনেকের কাজে মনই বসে না, কাজটা ধরা পর্যন্ত মন থাকে, তারপরে দেখছেন যে তার মন চলে গেছে অন্যদিকে দৌড়াদৌড়ি করতেছে, বাইরাবাড়ি করতেছে, পাড়াবাড়ি করতেছে। ওই কাজ কিন্তু হবে না। হবে দায়মুক্ত কাজ হবে, দায়মুক্ত হবে না, দেখবেন অশুদ্ধ কাজ হবে, অথবা ভাঙ্গিয়া ফেলাইছে, অথবা তরকারি ভাগ করতে দেখবেন তরকারি স্বাদ হয় না, অথবা লবণ দিতে ভুলে গেছে, অথবা মরিচ বেশি দিয়ে ফেলাইছে, অথবা মাছ দেওয়ার কথা ছিল আগে দিয়েছে পরে, ইত্যাদি নানান ধরনের ফেকরা সৃষ্টি হয়ে যাবে। তো মনো প্লাস চক্ষু দুইটাকে একত্রিত করে তরিকতের কাজ করতে হয়, এবং এটা টর্চ লাইটের মতন। এই মনোযোগের যে আলোটা আছে, মনের যে আলোটা আছে, সেটা ফোকাস করতে হয়, এটাকে ফোকাস বলে। এটা কিন্তু ফ্ল্যাট লাইটের মতো না, বা এই মোবাইল লাইটের মতো না। আপনি যা চিন্তা করেন, আপনি যদি আপনার মুর্শিদ কাবলাদান চেহারা মোবারক চিন্তা করেন, চেহারা মোবারকের দিকেই যেন আলোটা থাকে, খেয়ালটা থাকে, অন্য কোথাও যেন যায় না। দরবার শরীফের অন্য যারা আছে, দোকানপাট বা হুজরা শরীফ, খাদেম সাহেব, ওইদিকে যেন দৌড়াদৌড়ি না করে, মনটাকে ধৈরা বাইন্দা তারপর আপনাকে নামাজও তাই করতে হবে। মন মুখ এক করিয়া, এই যে আমার মুর্শিদ কাবলাদান মুখ এক করিয়া আল্লাহকে হাজির নাজির হজ জানিয়া হুজুরে কালবে সিজদা করেন। মনের গুরুত্ব এত বড়। তো কাজে এই 5টি যে তরিকতের রোকন, এই 5টি দিকে আপনার অ্যাটেনশন দেন। যদি খোদা প্রাপ্তি হাজির করতে চান, যদি আপনার আত্মদর্শনের পথে অগ্রসর হইতে চান, যদি আপনার কালকে সালিম করতে চান, যদি আপনি পবিত্র হতে চান, নাফসে মুতমাইনাতে যাইতে চান, তাইলে আপনাকে আপনার এই তরিকতের 5টি রোকন পুঙ্খানুপুঙ্খভাবে আপনি আঁকড়ায় ধরতে হবে এবং চর্চা করতে হবে। আল্লাহ পাকের মহান দয়ায়, করুণায় আমার জন্মের পরে থেকে কিন্তু আমার যে হৃদয়ের দৃষ্টিটা, এটা নিক্ষেপিত ছিল, যেটা আছে এদিকেই, কিন্তু আশেপাশে কি হইতেছে আমি সেটা গ্রুপক্ষেপ করতাম না জন্মের পরে থেকে। এখানে আরেকটা কথা বলে, যে জন্মের পরে থেকে কিন্তু আপনার আবার ওই ফোকাসটা এক জায়গায় রাখলে হবে না, এই ফোকাসটা বারে ওই যে লঞ্চের বাতির মতন আশেপাশে দেখতে হবে, কিন্তু আমি সেটা করতে পারিনি। আমার ফোকাসটা এক জায়গায় রাখছি, যেটা চাই রয়েছি, এটাকে অনেকে ব্যাক কলও বলেন, আমার বোকামি ছিল।
কিন্তু বড় হওয়ার পরে আপনি যখন তরিকতের কাজ কাম করবেন তখন টর্চ লাইটের মতন লাইট দিয়ে করবেন, দেখা বুঝা যায় না, অগ্রসর হবেন। ওই যে রেল লাইনের আগে রেল ক্রসিংয়ের সাথে যখন নাকি মোটর ক্রসিংয়ের রাস্তা ছিল, তখন একটা সাইড মোড থাকো, দেখুন বুঝুন তারপর চলুন। একটা সাইনবোর্ড ছিল যে দেখুন বুঝুন তারপর চলুন, মানে রেলগাড়ি আসতেছে কিনা এটা দেখার একটা সতর্ক পোস্ট ছিল, সাইনবোর্ড ছিল। আমি আমার জন্মের থেকেই আমি একটু অন্যরকম, কিন্তু আল্লাহ পাক যে কত সহায় আমার প্রতি, আমার জন্মের থেকে, আমার মনে হয় জন্মের আগের থেকেই আল্লাহ পাক অত্যন্ত সহায় ছিলেন। আমি কিছুই বুঝতাম না, এখনও বুঝি না, এখন যে বুঝি তা না। আশেপাশে কে আমার শত্রু, কে আমার মিত্র, কে আমার উপকার করবে, কে আমার অপকার, আমি গেলে বুঝি না, কিন্তু এখনও বুঝি না। কিন্তু আমার আমার পরওয়ারদিগার রব্বুল আলামিন আমাকে সম্পূর্ণভাবে হেফাজত করে আসতেছেন জন্মের পরে থেকেই। আমি দুইটা কথা বলতেছি, আপনারা আমার মুর্শিদ কাবলাদান, অবশ্যই আমার মুর্শিদ কাবলাদানের করুণা দয়া আছে, সেখানে দোয়া আছে। ফেসবুকে অনেক কথা বলা যায় না, অনেক কথা খুললে বলতে চাইলেও বলতে পারবো না। এটা হলো গিয়া কারণ ফেসবুকে বিভিন্ন রোগ থাকে, জাহেল লোকই বেশি থাকে। সমস্যা হয়েছে জাহেলদেরকে নিয়ে। জাহেল মানে মূর্খ, মূর্খ মানে যার জ্ঞান নেই, আকল নাই। এবং মূর্খ 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 দেখবেন বেশি বুঝে, বুঝে বেশি, আবার কিছু আছে বুঝেই না, এরকম ভেদল আছে। আপনি যতটুকু বুঝে জানছেন সে ততটুকু বুঝবে না, হয় উল্টা বুঝবে, নাহলে তার উপরে নিয়ে বুঝবে যে আপনি বকাটা তারই দিয়েছেন, অপমানটা তারই করছেন, অথবা আপনার একটা দোষ ধরবে। আপনি যত বড় জ্ঞানী হন না কেন, নবী রসুল করে দৌড়ে দেখেন কি করছে, গাছে উঠেছে। আমি একবার আমার ক্যাবলাদানকে বলছিলাম, বাবা আমি ম্যান পাওয়ার ব্যবসা করবো না। আমাকে কিন্তু হুজুর গেল ম্যান পাওয়ার ব্যবসা করছে, আমার দিকে তাকাইলো, তাকানোর পর আমি এই ব্যবসায় নবী রসুলরা মাগনা মানুষের উপকার করতো, তাও তাদেরকে দৌড়ে গাছে উড়াইছে, সাগরে নামাইছে, পিটাইছে, বাঁধছে ধরে, আর আমি এদের কাছে টাকা পয়সা নিমো, বিদেশে চাকরি দেবো, হ্যাঁ আমার অস্তিত্ব রাখেন, আমার অফিসে বাসায় খুব অত্যাচার করে, বাবা আমি ব্যবসা করবো না। আমার হুজুর গেল যে আমার দিকে চাই একটা হাঁস দিল, হাঁস দিয়া কয়, বাবা আজকে তে হুকুম তুমি এই ব্যবসায়ী করবা। তখন এটা বুঝি নাই, হুজুর গেল হাঁস দিল কেন, আর এই ব্যবসার জোর করে হুকুম দিল কেন? কারণ আমি বোকামি করে যে কথাটা বলছি, এই কথাটার অর্থ হইল যে আমার ভিতরে বুঝ হইছে মানুষ সম্বন্ধে, এটা হুজুর কাল টের পাইছে, টের পাই এইটাই করবা। তো যাই হোক, আমার জীবনের দুটি ঘটনা বলি, যে যাকে আল্লাহ পাক হেফাজত করে, যাকে না আল্লাহর উপরে যার অনাবিল বিশ্বাস আছে, জোরাজোরি বিশ্বাস না, এই বিশ্বাসটা আবার ছুটে গেলো, এই বিশ্বাসটা আবার ছুটে, ওইটা না, স্থায়ী বিশ্বাস, পার্মানেন্ট বিশ্বাস, একেবারে প্যারাক মারা বিশ্বাস, এমনভাবে বিশ্বাস, আস্তে পাস্তে বিশ্বাস যার আছে তাকে আল্লাহ পাক হেফাজত করে। আবার আপনাকে সিরিয়াস বিশ্বাস করছেন, নামাজ রোজা পড়তে পড়তে জান, কিছুক্ষণ পরে, কয়েকদিন পরে বা কয়েক মাস পরে আবার বিশ্বাস ছুটে, ওইটার জন্য না, ওইটা আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে না। আল্লাহ পাক জানে আপনি ক্ষণস্তে আপনার মন দৌড়াদৌড়ি করে। যার আল্লাহ পাকের উপর অগাধ বিশ্বাস আছে তাকে আল্লাহ পাক হেফাজত করে। যেমন আমি ছোটোবেলার থেকে আমি এই বেখেয়ালিপনার লোক, এখনও বেখেয়ালিপনার লোক, আপনাকে বলছি। তা আমার 1980 সালে না 81 সালে মাসাল্লাহ আসলো, আমি 79-এ বিয়ে করলাম, আমার একটা মেয়ে হইল, মেয়েটার বয়স 1.5-2 বছর। আমি মহা বিপদে পড়ে গেলাম, আমার কোনো রুজি রোজগার নেই। আমি মাসাল কোর্টে কেস খাইয়ে বললাম 18টি কেস খাইলাম মাসাল কোর্টের। আমি একটুনি নামাজের কাজে আসি, আবারও নামাজের কাজেই বসবো, মাত্র নাস্তা খেয়ে আসছি, তো না মাসাল কোর্টের কেস খেলাম 18টা মাসাল কোর্টের কেস খাওয়ার পর আল্লাহ বুঝেন আমার কিন্তু অস্তিত্ব থাকার কথা। তারপরও আমি বুঝতেছি না যে আমি 18টা মাসাল কোর্টের কেস খেয়েছি। তবে মিলিটারির ডরে ভয়ে আমি একটু আত্মগোপন করছিলাম। আমার তখন কোনো সাহায্যকারী বা আমার কোনো আয় উন্নতি নাই, কোনো কিছু নাই। আমি একে একে আমার সব কিছু বিক্রি করিয়া আমি চলতেছি। প্রথম সোনা চান্দি বেচি, পরে ফ্যান বেচছি, ডাইনিং টেবিল বেচছি, বিদেশি কম্বল আছিল কম্বল বেচছি, সব কিছু বেচা শেষ হয়ে গেছে। তারপরে তার কিছু বেচারও নাই, তারপর আমার হুঁশ নাই। আমি এই ব্যাপারে কোনো চিন্তাই করতাম, যেহেতু আমি ব্যাককল, মোটেই চিন্তা করতাম না, চিন্তা আসতোই না, করতে কি আসবো, হ্যাঁ বিবি সাহেব যদি কেউ করে হ্যাঁ আগে তাকায় থাকতাম। তখন অবশ্য আমি একটা মাসিক বাস নিয়ে দরবার হয়ে যাইতাম বাসাবত থেকে, ঢাকার বাসাবত থেকে। প্রতি মাসে আমাকে ক্যাপ্টেন বানাই দিল। এলাকার যে হাদি আছিল সে কইল যে বাড়ি ভাই হুজুর গাল্লা বলছে যে বেকার সে আমার লোক এবং সে আমার কাজ করবে, আপনি তো এখন বেকার, আপনাকে এখন হুজুর গাবলা এই সুযোগ দিয়েছি, কাজ করেন।
আমিও লেগে গেলাম ওনার কথায়। সারাদিন যেখানে জলসা হয় সেখানে চলে যাই, গিয়া খাইয়া ওইখান থেকে খাইয়া জাকের বাইরে একটু বিরিয়ানি দিয়ে বাবির লেগে দুগা নিয়ে যান। আর ওটা খাইতো সকালে আমরা নাস্তা করতাম। তো এইভাবে চলতে 7 মাসের ভাড়া বাকি উড়ে গেছে। বাড়িওয়ালা অপমান টপমান করে বেজি করে বলতে দিব না দিব না। 2-4 জন জাকের ভাই যায়, জাকের ভাই গিয়া বলে যে ভাই দিয়ে দিব, না দিলে আপনারা দিবেন, কটি দিব। তারা মুখের কথা বলতো, বাড়িওয়ালি করতে 7 মাস। 7 মাস পর এমন একটা অবস্থা হইল যে বলার মতো না। নোটিশ দিয়ে এলো কালকে বেরিয়ে যাবেন, আগামীকালকে বেরিয়ে হয়ে যাবেন, এই কথা বললা আমাকে নোটিশ দিল। ওই দিন ছিল ইয়াকুব ভাইয়ের নন্দীপাড়া, আর নন্দীপাড়া না, এটা হলো গিয়া বেগুনবাড়িতে ওনার বাড়ি। ইয়াকুব ভাই মারা গেছে, উনি ইনকাম ট্যাক্স চাকরি করতো, ওনার ফলাফানগুলি আসছে, হয়তো শুনতেছে লাইভ। তো ওনার বাড়িতে একটা রহমত ছিল, আমি রহমতটা পালন করছি। তখন আবার হাদির ভাই আমার নিয়ে দিত, ফারুক ভাই বাড়ি ভাই আসেন যাইতে দেরি, যদিও আমি রহমতের প্রতি আমার দুর্বলতা নাই, আমি একটা আন্দা মানুষ, দিল মরার লোক, কথা বুঝছেন না। তো ওইখান থেকে খাইলাম, রহমত পালন করে বিরিয়ানি টিরিয়ানি ভালো পাক করছে, কিছু দিয়ে দিল আমার সাথে। আমার বউ বাচ্চা কাচ্চা মায়াটা আছে, বউটা আছে, সারাও খাইলো। খাইয়া আমার বউ কাঁদতে আছে, কয় তুমি যে আজকে বাড়িওয়ালা যে একটা সিরিয়াস করেছো, তুমি কী চিন্তা করছো? আমি কিন্তু কী চিন্তা করো, আমার কাছে টাকা পয়সা নাই, আমি শুয়ে রইলাম। হঠাৎ করে দেখি এক জাকের ভাই ডাকতেছে, খুইলা দেখলাম আমাদের এই 5 নম্বর ওয়ার্ডের বর্তমান সভাপতি জাকের ভাই মুসলিম ভাই। এটা কিন্তু 1987 ঘটনা, 1987 সনের ঘটনা। তো মুসলিম ভাই 87 না 88 ঘটনা, মানে 80 দশক শেষে দিয়ে ঘটনা। তো মুসলিম ভাই আমাকে ভাইজান এই ধরেন এই যে এই 10,000 টাকা। আমার বাড়িওয়ালা কিন্তু 7 মাসে তখন 700 টাকা করে ভাড়া ছিল মাসে, 7-7-49 বাড়িওয়ালা 7 মাসে বাড়াবে 10। আমি কি সেজন্য ভাইজান আপনি একটা ইয়া করে দেন। আমার ওই যে আমাদের পাশের বাসায় উনি এই 10,000 টাকা দিয়েছে, আমি আপনার কথা কইছি, আপনি পারবেন, কোর্টের থেকে একটা ওয়ারেন্ট ইস্যু করে দেন। হ্যাঁ, ছোটো ভাইটা ইয়াতে নেদারল্যান্ডে গিয়ে আটকা রয়েছে, অ্যাসাইলাম নিছে, ওয়ান্টেড, দেশে এলে ফাঁসি হবে ইত্যাদি। এটা কোর্টের থেকে জানি কী কীরকম বাইর করে, আমার এই কথা কইরা তো আমার এই 10,000 টাকা হাতায় দিল। আমি তো এখানে সরাই জানি কসম কি খাওয়া যাবার, আমি কোর্টই চিনি না, আমার জীবনে আমি কোর্টই যাই নাই, আমার মামলাও খাই নাই, এখনও না। আমি তখন চিন্তা করলাম যে এটা কী হলো। তারপর হঠাৎ করে বাড়িওয়ালার চেহারা আসলো যে বেড়াইতো, আমার একটু পরে আইবা, যেটা 5-7 লাতি যা বাইর করে দেবো। আমি তখন কোনো কিছু না পাইবা টেহাটা লইছি, যে আমার আগে বিপদটা চালাই, তারপর একটা পরে এটা ওনার কাজটা যদি নাও করতে পারি, অন্তত 2-4-5 মাস বাগায় রাখতে পারবো। পরে দেখা যাবে হুজুর গাবলা কী করে। তখন আমি লইয়া বাড়িওয়ালা আসলো, এই বাড়ি সাহেব আপনি বারণ না কেন? তখন আমি তার কাছে বললাম আপনি টেহাটা নেবেন তো, টেহাটা নেন। টেয়া করতে পারছি, আমি করতে পারছি, এটা দেওয়া না, আমি টেয়াটা দিলাম। দিয়া আমি আস্তে করে খাজার নাম লিয়া কোর্টে গেলাম। কোর্টে যাওয়ার পরে আমি তো ঘুরতেছি যে কই যাবো, আমি এর নাম ওয়ারেন্ট এতে কেমনি আনবো, আমি কোনো বুদ্ধি হইতেছে। আমি চিন্তা করতেছি একটা উকিল আলাপ করে দিই। তো উকিল তো চাইব না 20-50 হাজার টাকা, এই সমস্ত জিনিস। আমি তো মাথা গরমে গেছে, টেহা বাংশ 20-50 হাজার টাকা চাইলে এই চিন্তা করতে করতে গিয়া ওইখানে ইসলামী রেস্টুরেন্ট আসলে একটা ভালো রেস্টুরেন্ট, এখানে বিরিয়ানি খেলাম। বিরিয়ানি খেয়ে আবার আসলাম। তো 3-4 বার চক্কর হওয়ার এক টাইপিস্ট আমাকে ডাকলো, এই ভাই এদিকে আসেন, কি আপনি ঘুরতেছেন আর এদিকে চাইতেন, কী ব্যাপার, কী লাগবে বলেন, কোর্টের কাজ আছে? আমি হবে একটা কাজ আছে, কি যে আমার এই একটা ওয়ারেন্ট বের করে দেবেন। আমার হ্যাঁ অ্যাসাইলাম নিছে আমার ছেলেটা, এই আর এটা কোনো ব্যাপার না, আপনি দেন আমার কাছে দেন। আমি আধা ঘন্টা 1 ঘন্টা পরে আসেন। কত নেবেন? 150 টাকা দিয়েন। 150 টাকা দিব, এটা আপনি সব কিছু এটার মধ্যে পাইবেন, আপনি এটা দিয়ে কাজ হয়। আমি আশ্চর্য ওনার দিকে তাকাই রইলাম, পরে আমি ওনার 150 টাকা দিয়া পরে 1 ঘন্টা পরে গেলাম, গিয়া দিই 2টা 150 টাকা স্ট্যাম্পের মধ্যে। হাই রে আল্লাহ, এই হাজিরা দিছে, হাজিরা অ্যাবসেন্স, এই লোকটা ওয়ান্টেড, ফাঁসির রায় হয়ে যাবে গা, 3টা-4টা মার্ডার কেস ইত্যাদি লিখে দিয়ে দিছে ইংরেজিতে। ম্যাজিস্ট্রেট সাহেবের সই, ওইখানে কপি, একজন উকিলের সই, আবার কপি ফরওয়ার্ডেড, কপি অ্যাটাস্টেড, এই সব কইরা নোটারি পাবলিক করে আমার হাতে দিয়ে দিল। নোটারি পাবলিক না, ম্যাজিস্ট্রেটের সই আছে এনে, জজ সাহেবের সই, সিল মারা একটা ফাক্কা। আমি দেখে থয়ে গেছে, কয়টা বন্ধ করেন, চক্ষু বন্ধ করে ফাটাই দেন, এটা তৈরি হয়ে যাবে, এটা তৈরি দেখায় না দেশে, দেখলে বিপদ। আমি তাড়াতাড়ি নিলাম 150 টাকা এটা করলাম, আমি এটা পাঠাই দিলাম ওনাকে, মুসলিম ভাইয়ের কাছে দিলাম। কয়বারই ভাই আরও কিছু টাকা লয়ে দেব না, আমি আমার টাকা লাগবে না ভাই,
আমি ভয় পেয়ে গেলাম, টেলাই পাঠানোর পরে 6 মাস পরে খবর আসলো যে এইটি গ্রহণ হয়েছে, হ্যাঁ ওইখানে এসেলাম পাইছে, নাগরিকত্ব হয়েছে। দেখেন হুজুর কেবলার কাজ। সিমিলার আর একটা ঘটনা, এই মুসলিমের কেনে দিকে বসে থাকি, মানুষ মনে করে হ্যাঁ চা বেছে, খুচরা চা, এই যে গুড়া চা বেছে হেরেনকে বইয়া থাকে রে। এটার কারণ হয়েছে সে তো জিব্রাইল আমার জন্য। কারণ আমার মুর্শিদ কেবলা যার হাত পছন্দ করে, মনে রাখবেন জাকের বেরা, যে মুরিদের হাত দিয়া আপনার পীর কেবলা যান সাহায্য করছে আপনাকে, তাকে আপনি জিব্রাইলের মতন সম্মান করবেন, তাকে জিব্রাইলের মতন দেখবেন। কারণ আপনার পীরের হাত অন্য কারো হাত পছন্দ হয় নাই, আপনাকে সাহায্য করছে ওই হাতটা দেওয়া, ওই জাকের বের হাতটা দেওয়া, তাকে ইজ্জত করবেন, তাকে তাজিম করবেন, তার শুকরানা করবেন। গাভীর মতন দুধ আল্লাহ দিছে, কিন্তু গরুটার মাধ্যমে দিছে। সে গরুটা যে আদর যত্ন করে, গোসল করে, খানা খাদ্য করে, মশামাখি বাঘ ভাল্লুক থেকে রক্ষা করে, হেফাজত করে, আপনি ঠিক তরুণ ওই জাকের বাড়িটাকে দেখবেন, দেখেন এই কাজ করছে। হ্যাঁ তখন হ্যাঁ এর আবার স্বভাব চরিত্র ভালো, সে কিন্তু কোনো মিথ্যা কথা বলে না, আমি দেখি নাই। আর তার হালালটা সে সারাদিন এই সাইকেল মাইরা বিভিন্ন জায়গায় ঘুরাচা বিভিন্ন দোকানে নিয়ে দিয়ে আসে, ফোনটা করলে দিয়ে আসে, নিয়ে দুধ চা এটা দিয়ে আসে, একদম হালাল হালাল চাকরি। আর 1988 সনেতে জাকের বাড়ির লগ্ন থেকে আমি দেখছি, হ্যাঁ আমাদের এই ওয়ার্ডের প্রথম ওয়ার্ডের প্রচার সম্পাদক ছিল, তারপর হয়েছে উনি থানার প্রচার সম্পাদক, এখন সভাপতি হয়েছে থানার, আর একটা ওয়ার্ডের সভাপতি হয়েছে জাকের বাড়ি। যাই হোক, উনি আরেকটা কাজ করছিল, আরেকটা বিপদে পড়ছিলাম। উনি আবার ওই দিন সকালবেলা আমি ঘুমাই রয়েছি, ওই দিনও একটা ইয়ার থেকে আসছি, আমি একটা জলসার থেকে আসছি, চিন্তা করছি যে বাড়ি। উনি একজন লোক নিয়ে 8,500 টাকা আমার কাছে দিল, কি ওনার এটা গেছে, ওনার তো সরকার উঠাই দেবো জায়গার থেকে। কেরে উনি একটা চায়ের দোকান এনে করছে, এটা নাকি সরকারি জায়গা, আপনি এটা ওনার নামে কইরা দেন, কইরা দিলে আপনারা করবে, এই আপনি আরও টাকা দিবে, আপনি যা লাগে আপনি এটা করে দেন। তো এই কথা কই 8,500 টাকা দিয়েছে, আমি লইছি আগের মতনই লইছি ওনার কাছ থেকে, 2-3 বছর পরে এই ঘটনা। তারপর আমি তো এখন এটা যে সরকারি জায়গা, কোথার জায়গা, আমি কাগজপত্র দেন সরকারি, এটা নকশা টকশা দেন, কিচ্ছু নেই। তো এটা কোন সরকারের আন্ডারে, আমি তো খুঁজতে 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 জান শেষ, এটা কার আন্ডারে, জায়গা কার, কেমনে যে খাওয়া মিলাই দিল, দেখলাম যে এটা পূর্ত মন্ত্রণালয়ের আন্ডারে। কাজটা আমি কিন্তু কারোর মিশতেছি না, আমি ব্যাককলের মতন যাইতাম, যাওয়ার পর আমি ওই যে গেট দা ঢুকতাম, হ্যাঁ গেট দা ঢুকলে কোনো সময় পুলিশে বাধা দিত, কোনো সময় বাধা দিত না। আমি মোরসা যেতাম গা, পুলিশ আমার দিক ফিরেও চাইতো না, আমি ভিতরে যাইতাম গা। ওই এই পূর্ত মন্ত্রণালয়, এই পূর্ত মন্ত্রণালয়টা আমি 2 বছর 3 বছর শেষ করে কাজটা করে দিছি ওনাকে। 3 বছর আর টাকা পয়সা লাগে নাই, কিন্তু কাজটা করছি। দেখেন এই যে এই মুসলিম ভাইয়ের মাধ্যমে আসে, এই জন্য পরে আমি আদর করি। আমি যে ফেসাল বাড়তেছি, আমার লাইফ তো অনেক বড় হয়ে গেছে গা। তা কথাটা হইল সেটাই, আপনাকে আপনার মুর্শিদ কেবলা যান যাকে দিয়ে সাহায্য করবে, যে জাকের ভাইকে দিয়ে সাহায্য করবে, বুঝলাম হুজুরি করছে, কিন্তু তাকে আপনি সম্মান করবেন, ইজ্জত করবেন, আত্মীয় হচ্ছে বেশি দেখবেন, মনে রাখবেন। কারণ তার হাতটা মুর্শিদ কেবলা জানে, তার হাতটা আমার পীরের 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 হাত ছিল, তখন সেই হাত দিয়ে তাকে দিছে। সেই মুরিদের হাতটা ছিল পীরের হাত, সেই হাতটাই পছন্দ হয়েছে আমার পীরের, তার হাতটা আপনাকে এই সাহায্যটা করছে। পীরে এটাই বলার ইয়া ছিল। যেখানে আমার খাদামার এখানে যখন নাকি ওই যে দাদা হুজুরের উরুস শরীফের এনায়তপুর উরুস শরীফের দাওয়াত নামান পোস্ট করতো, পরে শেষে গিয়া দরবার যখন পিউনটা নিয়ে আসতো, হুজুরকে আমরা পিউনটার হাতে দাওয়াত নামটা দেখে জুতাটা খুললা ফেলাইতো, জুতার মুখে খুললে একদম এইভাবে আদব সহকারে পুলিশ পিউনের কাছ থেকে ইয়াটা নিত, দাওয়াত নামাটা নিত, ওই পিউনে আসতো। পিউন হাসতে হুজুর আপনি এরকম কথা দাও, দেওয়ার পরে পকেট থেকে 100 টাকা বাইরে, তখন পাকিস্তানের সময় 100 টাকা বাইরে গিয়ে পিউনটা দিছে। এটা করলে আদব। ভালো থাকেন, তরিকা বোঝার চেষ্টা করেন, একমাত্র তরিকাই সত্য। কোথায় যান, সব কিছুর মধ্যে বাটপারি, একমাত্র আপনার মুর্শিদের কদম সত্য, আর কোথাও সত্য পাবেন না, যদি মুর্শিদ কামেল হয়ে থাকে। যদি মুর্শিদ কামেল, আপনার মুর্শিদ কামেল হয়ে থাকে, তাহলে তোমার উপরে আর কোনো সত্য নাই। ওনার উত্তর সত্য যেটা আছে গায়েবে, সেটা আল্লাহ রসুল আছে। তো ওনার কদম শক্ত করে ধরেন, ওনার রেজামন্দি হাসিল করেন, ওনার রাবেতা হাসিল করেন, আপনার দুনিয়া আখেরাতে আপনার আর কোনো ভয় নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।